ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত চেয়ারপারসন, ফাউন্ডেশন এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জুম এবং ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে লাইভের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া সকলকে জানাচ্ছি নাসিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন আজ আমাদের নাসিয়া ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আমাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উস্তাদ কাউসার আহমেদ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ফাউন্ডেশন এক্সিকিউটিভ কমিটির ট্রেজারার উস্তাজা শাহনাজ পারভিন। আরো উপস্থিত আছেন ফাউন্ডেশন এক্সিকিউটিভ কমিটির এক্সিকিউটিভ মেম্বার উস্তাজা নাজিয়া হোসেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী হাফিজাহুল্লাহ, পিএইচডি, মদিনা ইসলাম ইউনিভার্সিটি। এছাড়া আজকে অনুষ্ঠানের সঞ্চালনা এবং উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ বুলবুল হাসান, নাসিয়া ফাউন্ডেশনের একজন ক্ষুদ্র কর্মী। কেন এই নাসিয়া ফাউন্ডেশন? নাসিয়া ফাউন্ডেশন শিক্ষা, গবেষণা ও মানব সেবায় নিয়োজিত একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা আপনাদের আনন্দের সাথে জানাতে চাই যে নাসিয়া ফাউন্ডেশন 2023 সালে বাংলাদেশ সরকারের রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ থেকে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সোসাইটিস রেজিস্ট্রেশন লাভ করে। আমরা আমাদের উস্তাদ কাউসার আহমেদ হাফিজাহুল্লাহর কাছ থেকে এ বিষয়ে আরো অনেক কিছুই জানব। আমরা অনুষ্ঠানটি সুন্দর এবং সাবলীলভাবে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। নিশ্চয়ই চেষ্টা ও সাধনা আমাদের পক্ষ থেকে, সাফল্য ও পূর্ণতা কেবল মহান আল্লাহর পক্ষ থেকে। এ ব্যাপারে আপনাদের সকলের কাছ থেকে আমরা একান্ত সহযোগিতা কামনা করছি। আমরা একটু খেয়াল রাখবো আমাদের মোবাইলগুলো যেন সাইলেন্ট থাকে। আমাদের দোতলা এবং নিচতলায় আমাদের ভলান্টিয়ার বোনেরা আছেন, আপনাদের যে কোনো সমস্যা তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন ইনশাল্লাহ। আমরা আর দেরি করব না, আজকে আমাদের প্রধান আলোচনার যে বিষয়, একটি আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহীত পদক্ষেপ এবং আমাদের করণীয়, এই বিষয়ে শাইখ আলোচনা করবেন। আমরা এখন শাইখকে ডায়েসে আমন্ত্রণ জানাচ্ছি, শাইখ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين، أما بعد. নাসিয়া ফাউন্ডেশন আজকের শুভ উদ্বোধন উপলক্ষের আজকের এই বিশেষ প্রোগ্রামে সম্মানিত সভাপতি, ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সুধীবৃন্দ, আমাদের সম্মানিত মুসলিম বোনেরা, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা
আমাদেরকে এই সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার তৌফিক দান করেছেন এবং আজকের উদ্বোধনী এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে তিনি একটি ইসলামী সমাজ গঠন করেছেন। তিনি শুধুমাত্র একজন নবী ছিলেন না, তিনি শুধু রাসূল ছিলেন না, বরং তিনি একটি সমাজের বা একটি রাষ্ট্রের শাসক তিনি ছিলেন এবং এর সাথে তিনি একজন মুরাব্বি, তিনি একজন মুআল্লিম, শিক্ষক, তিনি ইমাম, খতিব এবং তিনি ছিলেন পিতা একজন, তিনি ছিলেন একজন হাজবেন্ড, স্বামী। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তিনি কিভাবে আসলে তার জীবনকে পরিচালনা করেছেন, আমরা সাধারণত স্বাভাবিকভাবে বলে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, বা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে এটা ইঙ্গিত দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কিন্তু আসলে আমরা উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে হলে তার সম্পর্কে কিন্তু বিস্তারিত আমাদের জানা দরকার। বিশেষ করে যদি আমরা একটু চিন্তা করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন যে সমাজে, সে সমাজের অবস্থাটা আসলে কি ছিল। ওই সমাজটা এমন একটা সমাজ ছিল যে সমাজে সেখানে গোত্রপ্রীতি সব থেকে বেশি ছিল। মানে এমন অবস্থা ছিল যেটা হয়তো আমাদের এই সমাজে হয়তো কল্পনাও করতে পারবো না। যেমন মানে তারা গোত্রপ্রীতি বলতে বিভিন্ন গোত্রে তো বিভক্ত ছিল। তারা নিজের গোত্রের প্রতি এতই তাদের টান ছিল যে নিজের গোত্রের কেউ একটা অপরাধ করলো, তখন তারা বলতো সবাই যে এই অপরাধের দায়ভার আমাদের সবার উপর। আবার কারো উপর যদি আক্রমণ করা হতো, তখন তারা সবাই মিলে অন্য উপর আক্রমণ করত। বিশৃঙ্খলা সামান্য একটা ঠুনকো কারণে হয়তো দেখা যাচ্ছে যে হয়তো কারোর সাথে একটু বিতর্ক হয়েছে কোনো বিষয় নিয়ে, তো এটাকে কেন্দ্র করে মানে দেখা যাচ্ছে যুদ্ধ শুরু হয়ে যেত। সেই যুদ্ধ বছরের পর বছর চলেছে, শুধু একটা সামান্য কারণে হয়তো তর্ক বিতর্ক হয়েছে এটাকে কেন্দ্র করে। এই এমন একটা সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হলেন, সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন। কিন্তু কিভাবে সম্ভব ছিল আসলে এটা? আমরা যদি একটু ফিরে যাই আগে, কারণ এই বিষয়টা বারবার চলে আসে আসলে, সেটা হলো যে মানুষ, আমরা ঐক্যবদ্ধ বা এই কথাটা কিন্তু আমরা বলি, কারণ একটা সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের উপর ঐক্যবদ্ধ হতে হবে? দেখুন, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে, আমরা কিন্তু আসলে মানুষ হিসেবে সবাই ঐক্যবদ্ধই, কারণ আমরা সবাই আদমের সন্তান। কুল্লুকুম লি আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সকলে আদমের সন্তান এবং আদম আলাইহিস সালাম হচ্ছে মাটির তৈরি, মাটি থেকে তাকে তৈরি করা হয়েছে। তাহলে আমরা এদিক থেকে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু ফাটলটা কোথায় হলো? যে আল্লাহ আমাদেরকে সবাইকে সৃষ্টি করলেন, মূলটা আমাদের এক, কিন্তু উদ্দেশ্যের ক্ষেত্রে যে আমাদের ভিন্নতা চলে আসলো। কারণ তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তার ইবাদতের জন্য। এখানে এসে কিন্তু মানুষ ফাটল ধরে গেছে। এই জন্য আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, কানা নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ কিন্তু এক জাতি ছিল, সবাই এক ছিল, কিন্তু এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে যে ফাটল হয়ে গেছে। কেউ আল্লাহর ইবাদত করেছে, কেউ আল্লাহর ইবাদত করছে না, কেউ হয়তো আংশিক করতেছে। এখানে কিন্তু ফাটলটা। কিন্তু আসলে মূলত যদি আমরা উদ্দেশ্যের সাথে একমত হতে না পারি, তো কোনোদিনই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। অর্থাৎ আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের ক্ষেত্রে আমাদের এক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সেই দাওয়াতটাই তিনি দিলেন সবাইকে, যে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করা। এবং এই কারণে খেয়াল করুন, ঐক্যবদ্ধ হতে শুরু করলো কিভাবে? যদি আমরা একটু খেয়াল করি, শুধু কুরাইশরা না, বাইরে থেকে দেখুন, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন কোথা থেকে উনি এসেছিলেন। সোহাইব আর রুমি, রোম থেকে। সালমান আল ফারেসি, পারস্য থেকে। দেখুন, সবাইকে কিন্তু তিনি এক করেছেন এবং কারোর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই। এমনকি তাদেরকেই অনেক ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো আমাদের জানা আছে সবার। কেন? কারণ হচ্ছে যে উদ্দেশ্যের ক্ষেত্রে সবাই তারা এক হয়ে গেছেন এখন। এই জন্য কারোর সাথে কোনো বিভেদ নেই। একমাত্র মর্যাদা, উনি তো কালো ছিলেন দেখতে, কিন্তু মর্যাদার একমাত্র তারতম্য তখন হয়ে গেল, ভিত্তি হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা, তার ইবাদত করা। খেয়াল করে দেখুন যে তারা কতটা ঐক্যবদ্ধ হলেন, যে 13 বছর মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর যখন মদিনায় হিজরত করছেন, হিজরতের নির্দেশ দেওয়া হলো। আপনাদের জানা মতে এমন কি ঘটনা ঘটেছিল যে কোনো সাহাবী আপত্তি করে বলেছিলেন যে না, আমি হিজরত করব না। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা কিন্তু খুব কঠিন জিনিস। আমাদের কাছে শুধু এখন তো কাহিনী মনে হয় এগুলো, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন।
আপনাকে যদি এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উনি নবুয়ত প্রাপ্তির পর ওই যে ওয়ারাকা বিন নওফেল যখন তাকে বলেছিলেন যে আপনাকে আপনার কওম সম্প্রদায় কিন্তু বের করে দিবে, তখন কিন্তু উনি চমকে উঠেছিলেন এই কথাতেই, যে সত্যি বের করে দিবে। তার মানে এটা কত কঠিন বিষয় একটা, যে নিজের এলাকা ছেড়ে আর এক এলাকায় চলে যাওয়া। কিন্তু সাহাবা ইকরাম দেখুন বিন্দু মাত্র আপত্তি কেউ করেনি, যে কারণ তাদের নিজেদের সম্পদ, নিজেদের আত্মীয় স্বজন, কত মূল্যবান জিনিস তাদের মক্কায় রেখে সবকিছু ছেড়ে দিয়ে মদিনায় যেতে হয়েছিল, কিন্তু কেউ কোনো প্রকার আপত্তি করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবাই হিজরত করলেন। কেন ঘটলো এটা, কিসের উপর ভিত্তি করে, সেটাই আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে দেখুন মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি প্রয়োজন হলো। আসলে প্রথম যে বিষয়টা করলেন, মদিনায় আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছার আগে কিন্তু মুসআব ইবনে উমাইর আগে গেছেন, সেখানে কিন্তু দাওয়াত দিয়েছেন। সেখানে কিন্তু অনেক মুসলিম, কিন্তু গোত্রে গোত্রে বিচ্ছিন্ন। এই গোত্রগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে ঐক্যবদ্ধ করলেন? প্রথম যে কাজটি মদিনায় পৌঁছে উনি করেছিলেন সেটি হচ্ছে মসজিদ নির্মাণ করা। আপনি সিরাত পড়ে দেখুন, আল্লাহ রাসূল এই জন্য সিরাত পড়াটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াটা এটা খুবই জরুরি আমাদের জন্য। বিশেষ করে আমরা যারা দিনকে ভালোবাসি, যারা দিনের কাজ করি, দাওয়াত দিই তাদের জন্য। কারণ দাওয়াতের ক্ষেত্রে আসলে কোনটা আগে কোনটা পরে, কাদেরকে আমি টার্গেট করব, সব কিছু আপনি কিন্তু রাসূলের জীবনীতে পেয়ে যাবেন। কোনটা আমার প্রথম দায়িত্ব। আল্লাহ রাসূল পৌঁছে প্রথমে কিন্তু মূল মদিনা এখন যেটা মসজিদ নববী, সেখানে কিন্তু যাননি তিনি। বনু আমর ইবনে আউফের যেখানে বসবাস সেখানে গেছিলেন। সেখানে মাত্র কয়েকদিন অবস্থান করেন, কোন বর্ণনা অনুযায়ী 4 দিন, কোন বর্ণনা অনুযায়ী 14 দিন, 10 দিন, বেশ কিছু বর্ণনা এসছে। যেটাই হোক না কেন, সেখানে তিনি মসজিদ নির্মাণ করলেন, যেটা ইসলামের বলা হয় যে ইসলামের প্রথম মসজিদ, মানে রাসূলের নবুয়ত প্রাপ্তির পর প্রথম মসজিদ এটা, সেটা হচ্ছে মসজিদে কুবা। এবং সেখানে অবস্থান করার পর মদিনায় তিনি চলে গেলেন। মদিনায় যেও প্রথম কাজ যেটা তিনি করলেন সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করলেন, তার মানে এখন যে বিভক্ত ছিল সাহাবা ইকরাম বিভিন্ন জায়গায়, তারা ইবাদত করতেন ঠিক, বা তারা দিনের বিধিবিধান পালন করতেন যেটুকু ফরজ ছিল তাদের উপর, কিন্তু একসাথে না। এবার যখন তিনি মসজিদ নির্মাণ করলেন, মসজিদে কিন্তু সবাইকে তিনি নিয়ে চলে আসলেন, এখানে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেল। তারপর দেখুন আরেকটা, ফাউন্ডেশনের আপনারা প্রত্যেকটা মানে এই যে আমাদের এখানে আমি দেখছিলাম, এর আগেও পাঠিয়েছিলেন উনি আমাদের কাছে, সেটা হলো যে এখানে কার্যক্রম যেটা, মানে আমাদের উদ্দেশ্য, আমি শুধুমাত্র একটু ইঙ্গিত দিচ্ছি আপনাকে আলোচনা করে। দেখুন শুরু হয়েছে শিক্ষা দিয়ে, কর্মপরিধি, শিক্ষা, তারপর চিকিৎসা, চিকিৎসা শিক্ষা, তার মানে সহযোগিতাটা আমি প্রথমে নিয়ে আসি। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন, সবকিছু ছেড়ে গেছেন না এখানে, তো হঠাৎ করে একটা জায়গায় যে তাদের সহযোগিতার প্রয়োজন না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুআখার বিধান নিয়ে আসলেন। সর্বপ্রথম মুআখা মানে ভ্রাতৃত্ব বন্ধন, একজন আনসারের সাথে একজন মুহাজিরের ভ্রাতৃত্বের বন্ধন। এভাবে কি হলো, তাদের যেটা সামাজিক যে সমস্যাটা বা অর্থনৈতিক যে সমস্যাটা, সেটার সমাধান তিনি করে ফেললেন এটার মাধ্যমে। কিন্তু এটা কিন্তু সাময়িক ছিল। এমনকি তখন খেয়াল করে দেখুন, এটা কিন্তু আনসারদের জন্য কিন্তু এত সহজ ছিল না যে তাদের সম্পদের ভাগ দিবেন আরেকজনকে, বাইরের কোথাকার চিনেন না, বংশেরও কেউ না, আত্মীয় কেউ না, অথচ তখন উত্তরাধিকারের সূত্রে প্রাপ্ত হতেন ওই সময়, মানে মুহাজিররা। পরে অবশ্য বদরের যুদ্ধের পর এই বিধান রহিত হয়ে যায়। তো এই যে নিজের সম্পদ আরেকজনকে দেওয়া, এটা কিন্তু এতটা সহজ ছিল না, এই ত্যাগ স্বীকার করাটা আনসারদেরও। মুহাজিররা যেমন ত্যাগ স্বীকার করে তারা মদিনায় গেছেন, আনসাররাও তারা মোটেই এটার ক্ষেত্রে কমতি করেননি। তারা তারা তাদের হয়তো একাধিক স্ত্রী ছিল, তখন তারা তাদের একজনকে বলেছেন যে আমি তালাক দিয়ে দিব, সমস্যা নেই, আপনাকে যাকে ভালো লাগে বিয়ে করে নিন, আমার সম্পদ থেকে অর্ধেক আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে সহযোগিতা, এর মাধ্যমে কি করলেন, অর্থনৈতিক যে সমস্যা সেটা সমাধান করলেন। এরপরে দেখুন মসজিদ নির্মাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র সবাইকে বললেন, মানে মসজিদ বলতে আমরা এখন যেটা বুঝি সাধারণত, যে আমি আপনাদের বিষয়টা, আমাদের বোনদের বিষয়টা পরে বলবো, ছেলেদের বিষয়টা আমি আগে বলছি শুধুমাত্র, কারণ এক্ষেত্রে আমাদের সমাজে আপনাদের গিয়েও অনেক সমস্যা আছে মসজিদ কেন্দ্রিক। ছেলেদের ক্ষেত্রে যদি বলি, তাহলে হয়তো মসজিদের কথা চিন্তা করলে সবার নজর যাবে যে 5 ওয়াক্ত সালাতের আজান হবে আর আমি মসজিদে যাব, চলে আসবে। অধিকাংশ মসজিদগুলো আপনাদের নিশ্চয় জানা আছে যে এখন মুয়াজ্জিন ওই আজানের ওয়াক্ত হলে, সালাতের ওয়াক্ত হলে যায়, তালা খুলে আজান দেয়, তারপরে সালাত শেষ। উনি কেউ সুন্নাত দীর্ঘ করলে অনেক সময় রেগে যায়, মানে মন খারাপ করে, তাড়াতাড়ি কেন বের হচ্ছে না, তাড়াতাড়ি বের হলে কি করবে, তালা দিবে। এই যে পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আমরা মসজিদকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র এই 5 ওয়াক্ত সালাত সাহাবা ইকরাম পড়তে যাবে এই জন্য, নাকি আসলে কি উদ্দেশ্য ছিল? খেয়াল করে দেখুন আজকে ইলমকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে বা কেন আমরা গুরুত্ব দিচ্ছি।
প্রথম বিষয় তিনি কি বললেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতু। উনি বলে দিলেন, মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং বলে দিলেন যে যে ব্যক্তি মসজিদে যাবে এ উদ্দেশ্যে যে সে কোনো কিছু ভালো কোনো কিছু শেখাবে অন্য কাউকে অথবা নিজে শিখবে, এই দুইটা যে কোনো একটা, মানে আমি শিক্ষক হিসেবে যাব অথবা আমি স্টুডেন্ট হিসেবে যাব, দুইটা যে কোনো একটা, এই উদ্দেশ্যে কেউ যদি মসজিদে যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার একটি পূর্ণ হজের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ, এত বড় সওয়াব। হজ করতে আমরা যাই, কত কষ্ট হয় না, 40 দিনের সফর, এখান থেকে যাওয়া, হোটেলে থাকা, কত খাবারের অনেক কষ্ট। বিশেষ করে হজের দিনগুলো তো আপনারা যারা গেছেন দেখেন যে কত কষ্ট হয়। মক্কা থেকে মিনায় যেতে, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফায়, আবার কোনো তাঁবু থাকে না, বাইরে ফাঁকায় থাকতে হয়, আবার পাথর মারা প্রতিদিন, আবার হজের সময় এসে তওয়াফ সাই করা। দেখুন এত কিছু কষ্ট, যে সব আমি পাচ্ছি আমি শুধুমাত্র মসজিদে যদি যাই এবং কিসের উদ্দেশ্যে, যে আমি কোনো কিছু শিখবো অথবা শেখাবো, এই উদ্দেশ্যে গেলে আমি সেখানে যে সব পেয়ে যাচ্ছি, এই হজের পূর্ণ একটা হজের সব পেয়ে যাচ্ছি। এরপরে বিশেষভাবে উনি ওনার মসজিদ সম্পর্কে বললেন যে মান আতা মসজিদি হাদা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আমার মসজিদে আসবে, মানে মসজিদে নববীতে, কিসের উদ্দেশ্যে, ওই একই কথাই, কোনো কিছু শিখবে অথবা শেখাবে, তাহলে সে আল্লাহর রাস্তায় একজন জিহাদকারীর মর্যাদা প্রাপ্ত হবে, একজন মুজাহিদের মর্যাদা প্রাপ্ত হবে। সে মুজাহিদের মতো হয়ে গেল যে আল্লাহ রাস্তায় জিহাদ করে। তো এগুলো এগুলো কেন তিনি বললেন, সাহাবা ইকরামকে উৎসাহ দিলেন। তিনি দেখুন সালাত আদায়ের ক্ষেত্রে এত সওয়াবের কথা বলা হয়নি যে মসজিদে যে, ওটা তো ভিন্ন মাসালা, ওটা যেতেই হবে পুরুষদেরকে, কিন্তু জ্ঞান অর্জনের জন্য। এবং অনেক হাদিস আপনি পাবেন এর বাইরেও, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তিনি দিন শিক্ষা দিতেন মসজিদে বসে। ওই যে এক হাদিস আছে না, 3 জন প্রবেশ করলেন, একজন মানে মজলিসের ভিতরে বসে গেলেন, আরেকজন পিছনে বসলেন, লজ্জা পেলেন, আরেকজন বের হয়ে চলে গেল। ওই যে হাদিস। তাহলে ওখান থেকে বোঝা যাচ্ছে কি, যে মসজিদে তারা জ্ঞান অর্জন করতেন। মসজিদ ছিল জ্ঞান অর্জনের, এবং ওইটার যে বাস্তবতাটা আলহামদুলিল্লাহ এখন আমরা কিন্তু মক্কা মদিনায় মসজিদে নববীতে কিন্তু দেখতে পাই। সত্যি কথা, যে আল্লাহ রাসূল মানে এই মসজিদে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য না, এটা সবকিছু ওখানে দেখতে পাওয়া যায়। সবকিছু হয় আল্লাহর রহমতে। মসজিদে বিবাহ হচ্ছে, মসজিদে ওখানে আবার আপনার শুধুমাত্র সাধারণ দাস না যে শুধু কোরআন শিখাচ্ছে মক্তব আমাদের মতো, এটা না, বরং ওখানে আপনার সার্টিফিকেট দেওয়া হয়। ওখানে ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, কলেজ, মসজিদে হারাম কলেজ, মসজিদে নববী কলেজ। এই যে সেখান থেকে সার্টিফিকেট নিচ্ছে, মর্যাদা সম্পন্ন সার্টিফিকেট, সরকারি ভাবে। তো তার মানে কি, আল্লাহ রাসূল ইসলাম যেভাবে মসজিদ নির্মাণ করেছেন শিক্ষার উদ্দেশ্যে, সেটাই তারা বাস্তবায়ন করছেন। আমাদের দেশে হয়তো হাতে গোনা হয়তো কয়েকটা মসজিদ চেষ্টা করছেন করার জন্য। তাহলে মূল বিষয়টা হচ্ছে এখানে, তারপরে তো অনেক ফজিলতার কথা বলেছে, কোন সম্প্রদায় যখন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনহু বাইনাহুম, যখন কোন সম্প্রদায় মসজিদে মিলিত হয় আল্লাহর ঘরে, তারপর আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সেটাকে অধ্যয়ন করে, মানে শুধু তেলাওয়াত না, অধ্যয়ন করে, জানার চেষ্টা করে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা অনুধাবন করার চেষ্টা করে, তাহলে মানে তাদের উপর প্রশান্তি নাজিল হয়। ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলেন, তাদেরকে রহমত বেষ্টন করে ফেলে। আল্লাহ তাআলা তার কাছে যে ফেরেশতারা আছেন তাদেরকে নিয়ে গৌরব করেন। তাহলে দেখুন শিক্ষার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কিসের জন্য আসতে বললেন? শিক্ষার জন্য আসতে বললেন। আর যে শিক্ষা অর্জন না করে চলে গেল বাইরে বের হয়ে, তাকে বললেন যে আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরে নিলেন। সে যেমন শিক্ষা থেকে মুখ ফিরে নিল, আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরে নিলেন। আসলে ব্যাপারটা হচ্ছে কোথায়, যত সমস্যা আপনি দেখুন, খেয়াল করে দেখবেন যে এই যে ইবাদতের জন্য আমরা বলি না যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আসলে এই ইবাদতটা আসলে কিভাবে সম্ভব? ইবাদতটা কিভাবে সম্ভব? ইবাদতটা কি আসলে জ্ঞান ছাড়া সম্ভব ইবাদত করা? নরমালি হয়তো আমরা মনে করি যে সম্ভব, কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসল্লি যারা মসজিদে সালাত পড়ে, তারা জ্ঞান অর্জন না করে মসজিদে যায়, একজনের দেখে আরেকজন যায়। আপনি খেয়াল করে দেখবেন হয়তো মসজিদের 50%-এর বেশি বা 70%-এর বেশি আপনার দোয়া কোথায় কোন দোয়া পড়তে হয় ঠিকভাবে বলতে পারবে না। সত্য কথা, যেটা তাসবিহটাই ঠিকভাবে সুবহান রাব্বিয়াল আলা এই কথাটাই উচ্চারণ করতে পারে না ভালোভাবে। আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাতু, তাশাহুদে কি পড়তে হয় সেটাই জানে না, কিন্তু যাচ্ছে এবং গৌরব করছে যে আমি 70 বছর থেকে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিইনি। তো কিভাবে হবে? ইহুদিরা তাদের জ্ঞান ছিল কিন্তু তারা আমল করেনি। নাসরা যারা, তারা জ্ঞানবিহীন আমল করেছে। আমাদের মুসলিমদের বৈশিষ্ট্য হবে আমাদের জ্ঞানও থাকতে হবে, আমাদের আমলও থাকতে হবে। জ্ঞানবিহীন জ্ঞানবিহীন আমলও যেমন গ্রহণযোগ্য না, তেমনি আমলবিহীন জ্ঞানও গ্রহণযোগ্য না। অপরিহার্য বিষয়, কারণ আপনি যদি বাস্তবে বলতে চান যে আমি আল্লাহর বান্দা, তাহলে এটা আপনার জ্ঞান থাকতে হবে, নাহলে আপনি আল্লাহর বান্দা হতে পারবেন না। সত্য কথা, অপরিহার্য বিষয়। এই জন্য
এখানে খেয়াল করুন, নবীরা যা নিয়ে এসেছিলেন, এই জন্য শরীয়তের জ্ঞানটা প্রথমে চলে আসবে। মৌলিক যেটা জ্ঞান সেটা অবশ্যই আপনার প্রথমে আসবে। এটা মানে যেটা আমার দিন পালনের জন্য যেটুকু জরুরি বিষয়, এটা আমাকে অবশ্যই এটা অর্জন করতে হবে। পরবর্তীতে আমি কি হব সেটা আলাদা বিষয়। আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি আরো কিছু হতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু মৌলিক জ্ঞানটুকু থাকতে হবে। কারণ নবীরা যা নিয়ে এসেছেন সেটাই কিন্তু ইলম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসেনি। ফাত্তাবিনি, অতএব আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, তাহলে আমি আপনাকে সরল সঠিক পথ প্রদর্শন করতে পারবো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ তাআলা আপনার উপর কিতাব নাজিল করেছেন, হিকমত নাজিল করেছেন, সুন্নাত নাজিল করেছেন, এবং আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। তো তাহলে এই ইলম, আমাদের সমস্যা হলো অনেক। যেমন আমি সেদিন সত্য একটা ঘটনা পড়লাম, যে বিশেষ করে আমি অবশ্যই এটা অনুধাবন করতে পেরেছি আপনাদের ক্ষেত্রে, যে আমাদের দেশে আপনি খেয়াল করবেন যে আহ, ধর্মীয় মানে দিনের শিক্ষা থেকে নারীরা কিন্তু সব থেকে পিছিয়ে পুরুষদের তুলনায়। আমি বলছি না যে পুরুষরা সবাই মাশাআল্লাহ খুব দিন বুঝে, তুলনামূলক এটা আপনাদেরকে স্বীকার করতে হবে যে নারীরা অনেক পিছিয়ে আছে। এটার অনেক কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা আমরা নারীদের স্কুলে যাওয়া বৈধ করেছি, কোনো অসুবিধা নেই। নারীরা মাদ্রাসায় যেতে পারবে, বৈধতা দিয়েছি, ফতোয়া দিয়েছি, কোনো অসুবিধা নেই। নারীরা ঈদের সময় মার্কেটে যেতে পারবে, এটারও আমাদের বৈধতা আছে। কোন মাহফিল হলে, ওয়াজ মাহফিল হলে নারীরা সেখানে যেতে পারবে, এটারও আমাদের বৈধতা আছে, কোনো অসুবিধা নেই। নারীরা যেখানে খুশি সফর করতে পারবে। কিন্তু যখনই নারীদের মসজিদে যাওয়ার কথা হয়, যেটা হলো ইলম অর্জনের মূল কেন্দ্র, সেখানে কিন্তু আমরা বাধা সৃষ্টি করেছি। সেখানে আমাদের ফতোয়াটা বেশি কড়া হয়ে গেছে, বা আমরা সেদিকে গুরুত্ব দেইনি, ব্যবস্থাই করিনি তাদের ব্যবস্থায় নিয়ে যাওয়ার। তো কমপক্ষে আপনারা খেয়াল করবেন যে পুরুষরা কিন্তু জুমার দিন কিন্তু খুতবাটা শুনে কিছুটা হলে অর্জন করতে পারে, কিন্তু আপনাদের সে ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সে পথটাও কিন্তু বন্ধ করা আছে, সেটাও কিন্তু হচ্ছে না, যে কারণে তারা পিছিয়ে। এ কারণে আপনি খেয়াল করবেন মেয়েদের মধ্যে কুসংস্কার বেশি, প্রচুর কুসংস্কার তুলনামূলকভাবে। আমরা তো এমনি কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণে বিশ্বাসী আমাদের সমাজগুলো, মেয়েদের মধ্যে এগুলো বেশি আমি দেখতে পাওয়া যায়। এবং ওদের এই বিশ্বাসটাকে এত সহজে সংশোধন করা যায় না, কঠিন হয়ে যায় তুলনামূলক। আমি বলতেছি সামান্য কিছু হলেই সেটা বলে যে মনে হয় এটার সাথে এটা সম্পর্ক আছে। বাটি হাত থেকে কিছু পড়ে গেল, কিছু একটা বলবে, হয়তো বাড়ির উপরে এসে কাক ডাকতেছে, অথবা রাত্রে বাড়ির ময়লা আবর্জনা বাইরে ফেলা যাবে না, বাইরে বাকি দেওয়া যাবে না, আরো কত কি যে আছে, মানে আপনি শেষ করতে পারবেন না। আমি সম্প্রতি একটা জানলাম, এটা আমার জানা ছিল না, যে বিমানে 13 নাম্বার সিট এটা অপয়া। বিমানে 13 নাম্বার সিট, আপনারা আবার ভয় পেয়ে যায় না 13 নাম্বার সিট দেখে। তো এটা জানার পর আমি আমি এই সম্প্রতি গত পরশুদিন আমি সার্চ দিলাম যে আসলে ঘটনাটা কি। মানে এক জায়গায় একজন উদাহরণ দিয়েছে বিমানে 13 নাম্বার সিটের কথা। তো ওখানে যে দেখলাম যে এটা আসলে মূলত ইহুদি নাসারাদের, তারা এটাকে অপয়া মনে করে, তাদের কি একটা যীশু খ্রিস্টের কি একটা ঘটনার উপর ভিত্তি করে 13 নাম্বারটা সেখান থেকে হয়ে গেছে যে বিমানে। এবং কোন দেশের বিমানে ওই জন্য 13 নাম্বার সিটই রাখে নাই তারা, সরাসরি আপনি 12 পরে 14 পাবেন। তাহলে কি মানে কি পরিমাণ, তাহলে এটা দেখুন কুলক্ষণ অশুভ ফল। এবং এটা ছড়িয়ে গেছে কাদের মধ্যে, আমাদের মধ্যে এসে পড়েছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি ছোট করছি না কারো ব্যাপারে, অন্য ধর্মের যারা, তাদের সাথে আমরা ভালো আচরণ করি, তাদেরকে আমরা ইসলামের পথে উদ্বুদ্ধ করি। আপনারা জানেন যে এদেশে কিন্তু হিন্দু ধর্মের বিভিন্ন কালচার কিন্তু এদেশে আছে। বিবাহের ক্ষেত্রে যান, কমপক্ষে দিনী পরিবারগুলোতে বিয়েতে প্রায় 10টা হিন্দুদের কালচার আপনি পাবেন আমাদের দেশে। এই যে কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ তাদের মধ্যে কিন্তু প্রচুর বেশি। ওই প্রভাবটা কিন্তু আজকে আমাদের এই মুসলিমদের মধ্যে এসে প্রভাবটা পড়েছে, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এই যে এই সমস্যাগুলো, এই জন্য যদি আমরা দূর করতে চাই, এটা কিসের কারণে যে অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ, এটা সমাধানের পথ কোথায়? জ্ঞান না একমাত্র। দাম্পত্য জীবনের সমস্যা, সমস্যার কারণে, কিসের কারণে সমস্যা? কারণ বাস্তবেই ওই যে আমি বললাম না কিছুক্ষণ আগে, যে আল্লাহ রসুল সাল্লাম তো হাজবেন্ড ছিলেন কিনা? আমাদের কি মানে আগ্রহ হয়েছে আমরা যারা হাজবেন্ড তাদের, যে আল্লাহ রসুলাম তো নবী হিসেবে ইবাদত কিভাবে করেছেন সেটা তো আমরা দেখছি, তো তিনি তো একজন হাজবেন্ড ছিলেন, তো উনি হাজবেন্ড হিসেবে ওনার স্ত্রীদের সাথে কেমন, 11 জন স্ত্রী ছিল, কেমন আচরণ তিনি করেছেন একটু দেখি না, দেখি যে কেমন তিনি আচরণ, সময় কতটুক দিতেন। আমরা তো সময় দিতে পারি না, সারা দিন ব্যস্ত থাকি, রাত্রে ফিরি,
যখন ঘুমাই থাকে, আবার যখন বাসা থেকে বের হয় তখন হয়তো ঘুমাই থাকে। কথা বলার আমাদের সময় হয় না, সপ্তাহে একদিন, মাসে একদিন আমরা সময় পাই না। কিন্তু আল্লাহ রসুল ইসলাম তো আমাদের থেকে বেশি ব্যস্ত ছিলেন না? নবী ছিলেন, সারা বিশ্বের নবী। আবার অন্যান্য নবীগণ নিজের সাধারণ কওমের কাছে, মানে তাদের কওমের কাছে প্রেরিত হতেন, আর আমাদের নবী প্রেরিত হতেন সারা বিশ্বের জন্য। ছিল 11 জন। তারপরে উনি হলেন মসজিদের খতিব, উনি হলেন জিহাদের সেনাপতি, উনি রাষ্ট্রপ্রধান। কত দায়িত্ব! এই এক রাষ্ট্রপ্রধান হলেই তো পরিবারকে সময় দেওয়ার কথা না। আমরা তো সামান্য হয়তো একটা প্রতিষ্ঠানের প্রধান হলেই শেষ আমাদের জীবন। ওই অনেক সময় প্রতিষ্ঠানেও ঘুমাতে হয়, প্রতিষ্ঠানের প্রধানরা আমরা ঘুমাই অনেক সময়, বেশিরভাগই না। আমি এর বাস্তবতা বলছি। তাহলে উনার যদি এই দায়িত্বগুলো দেখেন, এক একটা দায়িত্ব মনে হলে মনে হবে দেখে যে পরিবারকে সময় দিতে পারার কথা না। অথচ হাজবেন্ড হিসেবে কেমন ছিলেন এই ঘটনাগুলো পড়ুন। বিশেষ করে আপনাদেরকে একটা বইয়ের কথা বলবো, শেখ সালেহ আল মুনাজ্জেদ হাফিজাহুল্লাহ, ওনার একটা বই আছে কাইফা আমালাহুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুবাদ হয়েছে বাংলা। এটা অনুবাদের শিরোনামটা হচ্ছে যে কেমন ছিলেন আমাদের নবী, বা এই জাতীয়, 2 খণ্ডে বের হয়েছে। ওই বইটা পড়বেন, ওখানে আছে কেমন ছিলেন তিনি, নারীদের সাথে কেমন ব্যবহার ছিল, স্ত্রীদের সাথে। লম্বা অধ্যায় রচনা করেছেন, সবগুলো হাদিসকে তিনি একত্রিত করেছেন। সেখানে ওই হাদিসগুলো পড়লে আবার মনে হয় যে উনি মনে হয় সারাদিন বাড়িতে মনে হয় বসে থাকতেন, মনে হয় দেখে। কিন্তু কথাটা কি ঠিক? না, বাড়িতে বসে থাকতেন, কিন্তু কিন্তু কতটুক সময় দিতেন তাহলে? কিভাবে সম্ভব ছিল এটা? ছেলেদেরকে, সন্তানদের সাথে কেমন আচরণ ছিল? তারও তো সন্তান ছিল, 7 জন সন্তান ছিল। মেয়ে সন্তান ছিল তার, তারা বড় হয়েছে বেশি, ছেলেরা তো ছোট ছোট থাকতে মারা গেছেন। কিভাবে সময় দিলেন মেয়েদেরকে? আমরা আমরা মেয়েদের সন্তানদের, মেয়ে সন্তানকে এত ভয় পাই কেন, তাদেরকে নিয়ে এত আতঙ্কিত থাকি কেন? একবার দেখি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিপালন করেছেন, কিভাবে দাম্পত্য জীবনে আমাদের সুখ আসছে না কেন? আপনাদেরও উচিত দেখা যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কতটুকু ত্যাগ স্বীকার করেছেন। কেন 11 জন স্ত্রী? জানতেন তো যার সাথে বিয়ে হচ্ছে যে আল্লাহ রাসূল নামে আরো আছে, তারপর কেন আগ্রহী হয়েছিলেন? সম্পদের লোভে? অনেক টাকা ছিল তার? না কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনাগুলো পড়ি না আমরা, যে কতদিন কাটিয়েছে, 2 মাস চুলা জ্বলেনি। কেন ত্যাগ স্বীকার করলেন? কি পেয়েছিলেন তারা? তারা কতটুকু ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ রসুলের স্ত্রী? আপনাদেরও তো জানা দরকার। তা আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে সেটা হলো যে আসলে দাম্পত্য জীবনে যদি বাস্তবে আমরা আমাদের সুখ কেন আসছে না এটা যদি জানতে চাই, রাসূলের জীবনী আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া এগুলো কখনোই সমাধান নয়। কিভাবে একজন হাজবেন্ড যদি তার হক না জানেন, স্ত্রীর হক, স্ত্রী যদি হাজবেন্ডের হক না জানেন, তাহলে তো কোনোদিন এগুলো সমাধান হবে না, দাম্পত্য জীবনে কোনো সুখ আসবে না। একটা ঘটনা দেখলাম সেদিন, যে বাংলাদেশের ঘটনা, যে তালাক দিয়েছে। ঘটনা বলতে আমার কাছে ঘটনাটা এসছে, সেটা হলো যে তালাক তালাক হয়ে গেছে তাদের, মনে হয় 1.5 মাস আগে। কি ঘটনাকে কেন্দ্র করে? তাদের ছোট্ট একটা ছেলে, 8 বছর বয়স, ফজরের সময় ডাকা নিয়ে। কি মারাত্মক বিষয়! ফজরের সময় ডাকা নিয়ে, মানে পিতা ছেলেকে ডাকবে ফজরের সময়, 8 বছর বয়স। আর ওয়াইফ বলতেছে না, ডাকতে হবে না, ও বড় হোক তারপর ডাকবা। পিতার কথা হলো, পিতা বলতেছেন যে আমি মসজিদে তো তাকে নিয়ে যাচ্ছি না, ও জাস্ট উঠবে, অজুটা করবে, সালাত আদায় করবে, আবার ঘুমিয়ে যাবে। কিন্তু ওয়াইফ মেনে নেবে না। এই করতে যে তর্ক বিতর্ক শেষে তালাকের দিকে গড়িয়েছে। ছোট্ট একটা বিষয়, হয়তো আপনাদের বিশ্বাস হবে না মনে হয়, কিন্তু ঘটতেছে এটা। তাহলে তাহলে এটা যদি দিনের জ্ঞান থাকতো, আপনি বলুন, যদি ওই বোনের দিনের সামান্যতম জ্ঞান থাকতো, তাহলে কি উনি হাজবেন্ডের সাথে তর্ক বিবাদে জড়াতেন? জড়াতেন না। হয়তো বলতেন যে তুমি এত চাপ দিও না, বা এত কিছু করো না, বা যেটাই হোক না কেন, অথবা চুপ থাকতেন কমপক্ষে। কিন্তু কেন কেন দাম্পত্য জীবনে এই সমস্যা আসলো? একমাত্র এই সমস্যাগুলো হলো যে জ্ঞানের অভাবের কারণে, দিনের জ্ঞান না থাকার কারণে। আরেকটা ঘটনা বলি, যে আমরা যখন প্রথম, আমি শুধু শেয়ার করছি আপনাদের সাথে বিষয়গুলো। প্রথম যখন মসজিদে মহিলাদের সালাতের ব্যবস্থা করলাম, তখন মানে আশ্চর্যজনক, মানে আমার বোনেরা যেত তো দেখতো যে কি অবস্থা। সালাত পড়ে কিন্তু তারা বাড়িতে আগে থেকেই, কিন্তু সালাতের বিধিবিধান কিছু জানে না ঠিক মতো। কোন দিকে তাকাতে হয় সালাতের মধ্যে, কয় রাকাত পড়তে হয়, কিভাবে কি করতে হয়, সালাতের মধ্যে কথা বলা। আর জুমার দিনে তো কোনো কথা নেই, খুতবার সময় যে চুপ থাকতে হয় সেটাই জানে না। কত কি আস্তে 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 3-4 বছর লেগেছে শুধুমাত্র তাদেরকে শেখাতে। তো এই মসজিদে যদি না যেত তাহলে কিন্তু কিছুই জানতো না। অধিকাংশের অবস্থা একই। একজন নারী মানে ঘটনা শোনাচ্ছেন উনি, ছোট্ট একটা মেয়ের কথা বলছেন। মানে এই যে আমাদের নাসিহার যে মাদ্রাসা আছে, অনলাইন কি বলে, এই যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা যেটা উত্তরায় আছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনাদের সন্তানরা হয়তো বা আছে সেখানে। এরকম একটা ছোট্ট মেয়ে, সম্ভবত নার্সারিতে পড়ে বা কিছু, একটা প্রোগ্রাম হচ্ছিল। তো ওই নারী বলছেন যে আমি মাগরিবের সালাত পড়লাম। মাগরিবের সালাত শেষ হতেই ওই ছোট্ট মেয়েটা আমাকে বলছে যে আন্টি,
আপনি সহসিজদা দিলেন না কেন? ছোট্ট মেয়ে নার্সারিতে পড়ে, বলে আন্টি আপনি সহসিজদা দিলেন না কেন? বলে কেন সহসিজদা দিব, কি কি হয়েছে, কি সমস্যা, কি ভুল করেছে আমি? না, আপনি তো একটা ভুল করেছেন। কি? না, আপনি দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করেননি। দ্বিতীয় রাকাতে প্রথম প্রথম বৈঠক যেটা, এটা আপনি করেননি। তো এই বৈঠক না করলে এটা ওয়াজিব সালাতের একটা, এই বৈঠক না করলে এটা সহসিজদা দিতে হয়। সালাত বাতিল হয়ে যাবে না, কিন্তু সহসিজদা দিলে ঠিক হয়ে যায়, কিন্তু আপনি তো দিলেন না। আপনি কি ভুলে গেছেন? তো মানে ওই ছোট্ট মেয়েটার ভালো ধারণা তার প্রতি যে উনি ভুলে গেছেন, কিন্তু এই মহিলা বলছে যে আসলে আমি জানতামই না যে প্রথম বৈঠক করতে হয়। মানে উনি এত সারা জীবন এতদিন এক বৈঠকেই মাগরিবের সালাত পড়ে এসেছেন। বেতর যেমন এক বৈঠকে পড়া যায় 3 রাকাত বেতর, উনি মাগরিবের সালাতটাও এক বৈঠকে পড়ে এসেছেন। সালাত হবে বলেন তো এইভাবে, ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব ছেড়ে দিয়ে? আচ্ছা যাই হোক, সালাত হোক বা না হোক সেটা মাসালায়, সেটা আমি যাচ্ছি না। তাহলে এই যে জ্ঞানের উপকারটা খেয়াল করেছেন, আমাদের বাচ্চাদেরকে যদি আমরা দিন শিক্ষা দিই, ওই বাচ্চাটাকে আমি বলছি যে আপনাকে আলেম বানাতে হবে, কিন্তু মৌলিক শিক্ষাটা সে পেয়েছে যে সালাতটা কিভাবে আদায় করতে হয়, কোনটা আমার অপরিহার্য, কোনটা বাদ গেলে আমাকে সহসিজদা দিতে হয়, উপকার পাচ্ছে। এই জন্য আমি বলবো। আর দেখুন আরেকটা বিষয় মনে রাখবেন, আপনারা হয়তো অনেকে বড় হয়ে দিনের জ্ঞান অর্জন করেছেন, কিন্তু আসলে কি ইসলাম কি বড় হয়ে দিনের জ্ঞান অর্জন করতে বলেছে না ছোট থেকেই? ছোট থেকে কেন বলা হলো যে মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবিন, 7 বছর বয়সে সালাতের আদেশ দাও? সালাতের আদেশ কেন দিতে বলা হলো? অথচ দেখা যাবে ওই ডবল বয়স হবে তখন ফরজ হবে ওর উপর। মানে 14-র আগে তো আসলে, হয়তো মেয়েদের আগে হয়তো 12 বা 13 বা যেটাই হোক, মানে ওই বয়সে যে সালাতটা কিন্তু ফরজ হয় তার উপর। অথচ তার অর্ধেক বয়সে বলা হচ্ছে যে তাকে সালাতের আদেশ করো। কারণটা কি? কারণ তার মানে দিন শিখাও তাকে, শিখাতে হবে তাকে আগে থেকে, ছোট থেকে। আকীদা শিক্ষা লোকমান হাকিম ছোট্ট ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ইবনে আব্বাসকে বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আকীদা শিখাচ্ছেন, তার ঈমানকে সংশোধন করছেন, ঈমান শিখাচ্ছেন তাকে, আখলাক শিখাচ্ছেন। খেতে বসেছেন ওমর ইবনে সালামা, ওমর ইবনে আবি সালামা, তো খেতে বসে উনি বলছেন যে আমার হাতটা, তখন ছোট ছিলাম তো, ছোট বাচ্চা তো জানেন যে প্লেটের এক সাইড থেকে খেতে পারে না। আমাদের বড়দের ভিতরে অনেকের এ হুঁশটা নেই, মানে খাবার তোলার সময় মাঝখান থেকে তুলি, এখান থেকে তুলি, ওইখান থেকে তুলি। তো উনি বলছেন যে আমি খাবার যখন উঠাচ্ছিলাম তখন এদিক থেকে এদিক থেকে খাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। হে বৎস, তুমি বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, এবং তোমার দিক থেকে এক সাইড থেকে তুমি খাও। আচ্ছা, এই যে ছোট্ট না, ছোট্ট বাচ্চা, তাকে যদি আদব শিষ্টাচার গুলো, ইসলামের আখলাক ছোট থেকে আমি না শিখাই, সত্য কথা বলতে হয়, মিথ্যা কথা বলা যাবে না। লোকমান হাকিম তার ছেলেকে কতগুলো উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলো একটু পড়ে নেবেন, যে আমরা বাচ্চা কাচ্চাকে আসলে কোন উপদেশগুলো দিই। কিসের উপদেশ দিয়েছেন? আকিদা, তার ইমানের উপদেশ দিয়েছেন, তার ইবাদতের উপদেশ দিয়েছেন, আখলাকের উপদেশ দিয়েছেন, আদব শিষ্টাচারের উপদেশ দিয়েছেন। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা মেয়েকে, ছোট্ট একটা মেয়েকে আপনি যদি দিনের শিক্ষা দেন, ছোট্ট একটা মেয়েকে একটা দিনের শিক্ষা দেন, তার মানে পুরো, ও তো একদিন মা হবে, মানে পুরো পরিবারটাকে আপনি দিনী পরিবার হিসেবে গড়ে তুললেন। এবং এটা কিন্তু সদাকা জারিয়া, এবং এটাই কিন্তু উদ্দেশ্য। আজকে হয়তো বা অনেকের মতে মনে হতে পারে এমনি ফাউন্ডেশন কথাটা কিন্তু আমাদের দেশে, আমি এমনিতেই বলতেছি যে ফাউন্ডেশন বললে কিন্তু সবসময় মানে অন্য খেদমত গুলোর কথা বেশি চলে আসে সামনে। এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি আমি ব্যক্তিগতভাবে, যে আপনারা প্রথম শিক্ষাটা নিয়ে এসেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন শিক্ষা দিয়ে। শিক্ষা ছাড়া লাভ নাই। এত সমাধান, এত সমাধান, এত কিছু, এই যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা শিক্ষা ছাড়া হতো না, সম্ভব না। আজকে আমাদের এত ফিতনা কেন? ফিতনা এত গ্রাস করছে কিভাবে আমাদেরকে? আজকে জরুন বিভিন্ন প্রকার ফিতনার সম্মুখীন না? ভ্রান্ত আকীদা, আমাদের বন্ধের মধ্যে কিন্তু এমন হচ্ছে, হাদিস অস্বীকারী আছে আমাদের সমাজে, আপনারা জানেন। ওহি, ওহি কিন্তু আমরা পাই কোরআন এবং সুন্নাহ, ঠিক না? সুন্নাহটাকে অস্বীকার করছে একদল। আচ্ছা, কেন? হয়তো আমাদের অনেকের মনে হতে পারে যে এটা অস্বীকার করার কি আছে, কিভাবে অস্বীকার করবে? না, তারা এমন কিছু আয়াত পেশ করবে আপনার সামনে, এমন কিছু হাদিস দেখাবে, দেখে আপনারও মনে হতে পারে না ঠিকই তো বলছে। কিন্তু আপনার কেন মনে হলো? প্রত্যেকটা ভ্রান্ত ফেরকা যারা পথভ্রষ্ট করতে চায়, তাদের সবার কাছে কিন্তু দলিল আছে, কোরআনের আয়াত হাদিস, কিন্তু ভুল ব্যাখ্যা। এই ভুল ব্যাখ্যার মধ্যে আমি পড়বো কখন? যখন আমার জ্ঞান থাকবে না। যদি আমার ভিত্তিটা মজবুত হয়, আপনার দ্বীনি জ্ঞানের ভিত্তিটা যদি মজবুত হয়, এসব ফিতনা আপনার, আপনার কোনো, আপনাকে পথভ্রষ্ট করতে পারবে? কখনোই কিন্তু পারবে না। এই জন্য আমার ভিত্তিটা কিন্তু মজবুত, শিক্ষার ভিত্তিটা মজবুত হবে, না হলে যত প্রকার ফিতনা, ফিতনার কিন্তু শেষ নাই। কারণ ইবলিস তো এই মিশন নিয়েই তো নেমেছে, তার উদ্দেশ্য তো কি আমার পর্যন্ত সে পথভ্রষ্ট করতে থাকবে। একটা ফিতনা যদি দূর হয়, আপনি মনে করছেন যে আপনি আরাম পেয়ে গেলেন, আর কোনো ফিতনা নাই? না, ও আরো ডবল, 3 ডবল আরো কঠিন ফিতনা নিয়ে হাজির হবে। তাহলে এই সব
সবকিছু এই ফিতনা থেকে নিজেদেরকে যদি দূর করতে চাই, আগ্রহী হতে হবে আপনাদেরকে, নাহলে আগ্রহ তো থাকা লাগবে। এই আমাদের আগ্রহ না থাকার কারণে কিন্তু অনেক সময় হয় না। নারীরা দেখুন আল্লাহ রসুলের সময় তারা নিজেরা আল্লাহ রসুলের কাছে যে বলেছেন, জাহাবা রজুল বিহাদিসিকা ফাজা আল্লানা মিন নাফসিকা ইয়াওমান, মানুষ পুরুষরা আল্লাহ রসুল আপনার কাছ থেকে সবকিছু শিখে নিল, সবকিছু শিখে নিল, তারা সব নিয়ে চলে গেল, কিন্তু আপনি আমাদের, তিনি তখন বললেন যে আমাদের জন্য একটা দিন আপনি নির্দিষ্ট করে দেন, বিশেষভাবে আমাদের জন্য, কারণ আমাদের বোনদের বিশেষ কিছু মাসলা মাসাইল থাকে যেটা পুরুষদের প্রয়োজন নাই বা তাদের জানা অপরিহার্য না। তারা বললেন যে আল্লাহ রসুল আমাদের জন্য একদিন নির্দিষ্ট করে দেন, না ঠিক আপনার কাছে আসবো, তো আল্লিমুন আমি মা আল্লাহ মাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেটা আপনি আমাদেরকে শিক্ষা দিবেন। দেখুন আগ্রহ কিন্তু তাদের পক্ষ থেকে এসেছে, আল্লাহ রসুলাম শিখিয়েছেন, এই আগ্রহটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। খাবারের প্রয়োজন হয় দিনে কয়বার? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে খাবারের থেকে জ্ঞানটা বেশি প্রয়োজন। কারণ কি? উনি বলছেন যে খাবারের প্রয়োজন হয় দিনে একবার বা দুইবার, এটা ওনার বক্তব্য অবশ্য, মানে বোঝা যাচ্ছে ওনারা একবার দুইবার খেতেন। আমরা অবশ্য এখন 6 বারের নিচে কল্পনা করতে পারি না, যেটা বাস্তব কথা। সকালের ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চের আগে একবার হওয়াই লাগবে, তারপরে লাঞ্চ, তারপরে সন্ধ্যার দিকে তো এটা কল্পনা করতে পারবো না, ওইটা ছাড়া তো চলবেই না। তারপরে তো ডিনার আছে, ডিনারের পরেও আবার খেতে হয়, মানে নিম্নে 6 বার হয়েছে এখন আমি হিসাব করে দেখি। কিন্তু তাদের সময় দেখুন একবার বা দুইবার ছিল, আল্লাহ রসুলের যুগে এটা ছিল। তো ওনার বক্তব্য যেটা, উনি বলছেন যে খাবারের প্রয়োজন হয় দিনে একবার বা দুইবার, কিন্তু জ্ঞানের প্রয়োজন হয় 24 ঘন্টায়, সারাক্ষণ প্রয়োজন হয়। নাহলে কিন্তু আমি ফিতনার মধ্যে পড়বো, আমি ভুলের মধ্যে পড়বো, আমি শয়তানের খপ্পরে পড়বো। আর মানুষ শয়তানের তো অভাব নেই এখন, আর বিশেষ করে নারীদেরকে নিয়ে ষড়যন্ত্রটা সব থেকে বেশি এখন, সব থেকে বেশি, তাদেরকে টার্গেটটা বেশি দিয়ে, এবং সহজও, তাদেরকে পথভ্রষ্ট করাটা সহজও। এই জন্য আল্লাহ রসুল ইসলাম কিন্তু সতর্ক করে গেছেন যে মানুষ যেমন, তোমরা মানে খাবার যারা ভক্ষণ করে তারা প্লেটের চতুর্পার্শ্বে যেমন ভাবে বসে, এক সময় আসবে বিজাতিরা তোমাদেরকে এভাবে ঘিরে ঘিরে ফেলবে, এভাবে ঘিরে ফেলবে। আমরা সবাই মিলে যেমন খাবারের প্লেটকে ঘিরে ফেলি, বিজাতিরা, শত্রুরা আমাদেরকে সেভাবে ঘিরে ফেলবে। কি হবে শেষে? উনি একটা কথা বলেছেন যে তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। এই কথা শুনে আমাদের খুব খারাপ লাগতে পারে হয়তো, যে আবর্জনার মতো, আবর্জনার সাথে আমাদেরকে তুলনা করছেন, কিন্তু আল্লাহ রসুল ইসলাম কিন্তু আমাদেরকে আবর্জনা বলেননি, উনি বলেছেন যে তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। কেন বললেন? এবং সাহাবায়ে কেরাম কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে আমরা কি সংখ্যায় কম থাকবো, তাহলে এই জন্য এই সুযোগটা পাবে আমাদেরকে ঘিরে ধরবে? বললেন না, সেদিন তোমরা বেশি থাকবে, তারপরেও ঘিরবে, কিন্তু স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হবে। স্রোতে ভেসে যাওয়া আবর্জনা, আচ্ছা ওই আবর্জনার কোনো শক্তি থাকে? বলেন, তার কোনো নিয়ন্ত্রণ থাকে নিজের উপর আবর্জনার? নাকি স্রোত যেদিকে যায় সেদিকে যায়, সেদিকে যায়? তার মানে আমরা কিয়ামতের আগে এমন হবে যে আমরা, বিজাতিরা আমাদেরকে ওইভাবে ঘুরাবে। স্রোত যেমন আবর্জনাকে ঘুরায় তার মতো করে, তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমাদেরও কোনো নিয়ন্ত্রণ থাকবে না, শত্রুরা আমাদেরকে সেভাবেই ঘুরাবে। কিন্তু এটা থেকে রক্ষার মূল একমাত্র কারণ হলো শিক্ষা। আজকে উত্তরাঞ্চলে যান আপনি, হয়তো আমরা এই ঘটনাগুলো জানি না অনেকেই, আমি জানি না এখানে আছেন কিনা, রংপুর বা কুড়িগ্রাম, আমি কিছু কিছু জেলা বলেই দিচ্ছি কারণ দরিদ্র ওখানে অনেক বেশি। সেখানে আপনার এত পরিমাণ মিশনারি কাজ করছে, খ্রিস্টান মিশনারি বা অন্য অন্য ধর্মের, জি, এবং এত খরচ করছে, আপনি বাহ্যিকভাবে দেখে বলবেন যে এরা এতই মানব সেবা করে, সুবহানাল্লাহ, দিয়ে আপনি হয়তো এমন প্রশংসা করতে করতে মুসলিমদের উপরেও তাকে আকাশে উঠিয়ে দিবেন। কিন্তু এর এর ফাঁকে কিন্তু জ্বর কাটতেছে সে। কত যে ওই এলাকায় যে কত মোরতাদ হয়েছে আমার আপনার কাছে কোনো হিসাব নেই। কিভাবে হচ্ছে, কিভাবে পারছে তারা? মূল কারণটা কি? শুধুমাত্র ওখানে টাকার অভাব, শিক্ষার অভাব? শিক্ষা নাই, প্রকৃত শিক্ষা নাই। আপনি যতই দাবি করেন প্রকৃত শিক্ষা নাই, প্রকৃত শিক্ষা থাকলে কখনোই সে অন্য ধর্মে যেতে পারবে না, হয়তো সাহায্য কিছু নেবে কিন্তু কখনোই মোরতাদ হবে না। এই জন্য জ্ঞানটা, ইসলাম দেখুন জ্ঞানের বিষয়টা, তাহলে আমি বলছিলাম যে আল্লাহ রাসূল মসজিদ প্রতিষ্ঠা করলেন, জ্ঞানের দিকে আহ্বান করলেন। আরো খেয়াল করে দেখুন, আমি একটা প্রাণীর কথা বলবো যে প্রাণীটা আমাদের কাছে খুবই মানে নিকৃষ্ট একটা প্রাণী বলতে পারি, সেটা হলো কুকুর। কুকুরের ব্যাপারে আপনাদের নিশ্চয় জানা আছে যে ইসলামের মানে দৃষ্টিভঙ্গিটা কি। সবগুলো দৃষ্টিভঙ্গি কিন্তু নেতিবাচক কুকুরের ব্যাপারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানিত্তাখাযা কালবান ইল্লা কালবা যারঈন আও গানামিন আও সাইদিন ইয়ানকুসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। কেউ যদি কুকুর গ্রহণ করে, কুকুর পালন করে, তবে 3টা উদ্দেশ্য বাদ দিয়ে এটাকে জায়েজ বলেছেন। একটা হলো তার ক্ষেত, পশুর পাল, আর হলো আপনার শিকার। এই 3টা উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে বা শখের বশবর্তী হয়ে যেভাবে যে কারণে হোক কুকুর লালন পালন করলো, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন তার নেকি থেকে 2 কিরাত পরিমাণ নেকি কমতে থাকবে।
এক কিরাত কতটুক? এতটুক, এতটুক। আপনাদের জানা আছে এক কিরাত সমান কতটুক? উহুদ পাহাড়ের সমান। কোন কোন বর্ণনা এসেছে যে বড় পাহাড়ের সমান, কোন কোন বর্ণনা এসেছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 9.5 কিলোমিটার দৈর্ঘ্য, দীর্ঘ। আর প্রস্থ কোন কোন জায়গায় 2 কিলোমিটার, কোন কোন জায়গায় 3 কিলোমিটার প্রস্থ। শুধু প্রস্থটাই 3 কিলোমিটার। কোন কোন জায়গায় 3 কিলোমিটার, কোন কোন জায়গায় একটু সরু আছে, মানে 2 কিলোমিটার। আর দৈর্ঘ্য হলো 9.5 কিলোমিটার। তার মানে প্রতিদিন এই 2 ওহদ পরিমাণ নেকি আমার কমতে থাকবে কুকুর যদি ইয়া করি। আমাদের আসলে এত নেকি আছে কিনা আল্লাহ ভালো জানেন। কো- জি ওটা পরে আসবো। যাই হোক, যে কথা বলছিলাম এখানে, তাহলে কুকুর রাখার কারণে আমার নেকি কমতে আছে। আবার কুকুর যদি থাকে কোনো বাড়িতে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, সে বাড়িতে ফেরেশতা, রহমতের ফেরেশতা আসে না কোনো বাড়িতে কুকুর থাকলে। কুকুর যদি আপনার সালাতের সামনে দিয়ে চলে যায়, আপনার সালাত নষ্ট হয়ে যায় অথবা ত্রুটিযুক্ত হবে। কুকুর যদি আপনার পাত্রে মানে মুখ দেয়, ইদা ওয়ালাগা ফিহিল কালব আইয়াগসিলাহু সাবআ মাররাত, 7 বার ধুতে হয়। 7 বার, একবার ধুয়ে হবে না। কুকুর মুখ দিলে, শুধু একবার মুখ দিলে 7 বার ধুতে হবে। একবার মাটি দিয়ে, উলাহুনা বিত্তুরাব বা উখরাহুনা বিত্তুরাব। আচ্ছা, এরপরে দেখুন, কালো কালো কুকুরের কথা বলা হয়েছে যে শয়তান, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলেছেন কালো কুকুরকে। 5টা বিষয় বললাম কুকুরের ব্যাপারে, এগুলো ইতিবাচক না নেতিবাচক? বলেন, নেতিবাচক না সবগুলো? এগুলো দেখে মনে হয় তাহলে কত নিকৃষ্ট বাণী। অন্য কোনো প্রাণীর ব্যাপারে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুরের ব্যাপারে, অথচ এবার চলে যান ওই কুকুরটা যদি শিক্ষিত কুকুর হয়, প্রশিক্ষিত কুকুর হয়, তাহলে খেয়াল করুন তিনি বলছেন, এই যে আরসালতা কালবাকাল মুআল্লাম ফাকাতালা ফাকুল, তোমার প্রশিক্ষিত কুকুরকে যদি তুমি প্রেরণ করো এবং সে কোনো প্রাণীকে শিকার করে এবং এমনকি হত্যা করে ফেললো ওই প্রাণীটাকে, তবুও তুমি এটা খেতে পারো। তবে কুকুর যদি খেতে শুরু করে তখন আবার খাওয়া যাবে না। খেয়াল করে দেখুন, যে কোনো মানুষের জবাই আমাদের জন্য খাওয়া কি জায়েজ? মানুষের মধ্যে সব মানুষের জবাই খাওয়া জায়েজ? যদি অমুসলিম হয় তাদের জবাই জবাই খাওয়া জায়েজ, আহলে কিতাবদের জায়েজ। বাট এখন তো মুশরিকই বেশি, মুশরিকদের জবাই খাওয়া জায়েজ। এমনকি মুসলিমদের মধ্যে আলেমদের ফতোয়া, আমি আবার ফতোয়া নিয়ে আবার আমাকে কোনো জিজ্ঞেস করেন না, বা আপনাদের মধ্যে না হয়। আলেমদের ফতোয়া, কেউ যদি বেনামাজি হয়, সালাত না পড়ে, তার জবাই করা খাওয়া যাবে না, কারণ সে কাফেরদের তার ফতোয়া দিয়েছেন। আপনি আবার মনে করেন না আমি এই ফতোয়া দিচ্ছি বা কিছু, ওইদিকে আমি যাচ্ছি না, ওই মাসালার দিকে, ওটা ভিন্ন সময় যাব। তাহলে একজন মানুষ মুসলমান হওয়ার পর বেনামাজি হওয়ার কারণে তার আমরা ফতোয়া দিচ্ছি কি যে তার জবাই খাওয়া যাবে না, অথচ একটা কুত্তা, কুকুর, যার ব্যাপারে এত নেতিবাচক দৃষ্টিভঙ্গি আল্লাহ রাসূলের, সে যদি প্রশিক্ষিত হয়, শিক্ষিত হয়, তাহলে তার শিকার করা প্রাণী আমার খাওয়া বৈধ, মরে গেলেও বৈধ। সে হত্যা করছে তারপরও বৈধ। তাহলে শিক্ষার মর্যাদাটা কোথায়? এখান থেকে তো আমার মনে হয় এক কুকুরের দৃষ্টান্ত যথেষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন এই কুকুরের ক্ষেত্রে, শিক্ষিত কুকুর, প্রশিক্ষিত কুকুরের বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে শুধুমাত্র এবং দিনের শিক্ষার সাথে অন্য শিক্ষাগুলোকে কত গুরুত্ব দিয়েছেন। বদরের যুদ্ধে বন্দী হলেন 70 জন। সিদ্ধান্ত হলো, যদিও কোরআন নাজিল হয়েছে বিপরীতে, যে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। অনেকের টাকা ছিল না, তো কিন্তু তারা ওই লোকগুলো শিক্ষিত ছিল। বলা হলো আনসারদের বাচ্চাদেরকে তোমরা শেখাও, এটাই তোমাদের মুক্তিপণ হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেননি শিক্ষাকে। ওই যায়েদ বিন সাবিতকে সুরিয়ানি ভাষা, ইহুদিদের ভাষা শিখতে বলেছিলেন তিনি। কেন শিখতে বলেছিলেন? কারণ তাদের সম্পর্কে জানতে হবে। অনেক সময় তারা চিঠি লিখতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলা প্রয়োজন মনে করতেন। তো উনি বলছেন যে আমি যদি কোনো ইহুদির সহযোগিতা নিই, তো আবার বিশ্বাস নাই, তার উপর কোনো আস্থা নাই, তো তুমি এই সুরিয়ানি ভাষাটা মানে শিখে নাও। তো উনি বলছেন আমি শিখে নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে পড়ে শোনাতাম তাদের চিঠিগুলো, বা তার ইহুদিদের উদ্দেশ্যে তিনি কোনো কিছু লিখতে চাইলে আমি তাকে সহযোগিতা করতাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাহলে শিক্ষাটা দেখুন, শিক্ষার গুরুত্বটা কত। তাহলে মৌলিক শিক্ষা, এটা আমাদের অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে, এবং যেটা হচ্ছে ওহীর শিক্ষা। আর আসলে তো আমরা শিক্ষার বিষয়টা তো প্রথমে জেনে নিই যে ইসলামের সূচনা যেটা হলো, নবুয়তের সূচনা থেকে তো ইসলামের সূচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সূচনায় তো আসলে পড়া দিয়ে শুরু হয়েছে। পড়াটা শিক্ষার মাধ্যম না অন্যতম? শিক্ষার অনেক মাধ্যম আছে, পড়া, দেখা, শোনা, প্র্যাকটিক্যাল অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথম নির্দেশ দিয়েছেন কি? ইকরা, প্রথম পড়ার নির্দেশ দিয়েছেন। তো এই কারণেই আমরা যেটা বলবো যে মূলত যে শিক্ষার যে গুরুত্বটা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। তো সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম যে মানুষের জীবনে যে ইয়ার গুরুত্বটা, মানে কি বলে, যে খাবারের থেকে শিক্ষার গুরুত্বটা, এবং সব থেকে বড় কথা হলো যে একজনের হক আর একজন অপরজনের হক সম্পর্কে অবহিত হওয়া।
সেখানেও কিন্তু আমার শিক্ষার প্রয়োজন হচ্ছে। কোনো সমস্যা যখন আমার সমাজে ঘটতেছে, সেখানে সে সমস্যা সমাধানের জন্য আমার শিক্ষার প্রয়োজন হচ্ছে। সর্বোপরি প্রত্যেকটা ক্ষেত্রে, আর শিক্ষার আসলে শিক্ষা সংক্রান্ত আমি কিন্তু আয়াত বা হাদিসগুলো কিন্তু বলি নাই, মানে ফজিলত সংক্রান্ত এই প্রত্যেকটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে না। আল্লাহ তাআলা মানে যেমন তিনি পার্থক্যই করে দিয়েছেন মানুষের মধ্যে, হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? অথচ মানে এমনিতে মূর্খ, সাধারণত যারা মূর্খ হয়, মূর্খদের দেখবেন যে তাদের একটা দৃষ্টি মানে কোনো মূর্খ পৃথিবীতে পাবেন যে সে কখনো নিজেকে মূর্খ বলেছে, স্বীকার করেছে বা মানতে চায়? কোনো মূর্খ কিন্তু মানতে চায় না যে সে মূর্খ। বরং দেখবেন মূর্খরাই বেশি অনেক সময় মানে বলতে চায় যে তারা জ্ঞানীদের থেকে বেশি জানে, বা তাদের কাছে অনেক কিছু আছে। তো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে জ্ঞানের মর্যাদাটা কত, যে পৃথিবীতে কেউ নিজেকে মূর্খ বলতে রাজি হয় না। এখান থেকে কিন্তু জ্ঞানের মর্যাদাটা আমরা বুঝতে পারি। আবার দেখুন, আমাদের যদি সম্পদ থাকে, মাল থাকে, তাহলে আমরা কিন্তু সেটাকে পাহারা দিতে হয়, রক্ষা করতে হয়। কিন্তু জ্ঞান এমন একটা জিনিস যে জ্ঞান জ্ঞান কিন্তু আমাদেরকে পাহারা দেয়। আপনি খেয়াল করে দেবেন যে কত কিছু থেকে আমরা রক্ষা পেতে পারি। এই যে নিরাপত্তা সংক্রান্ত অনেক বিষয়, নিরাপত্তাহীনতা আছে আমাদের দেশে, আমাদের সমাজে, বাট শরীয়ত আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত, আসলে কি আমরা সেই নির্দেশগুলো কি মানতে পেরেছি? আসলে আমাদের জীবনে কি গ্রহণ করতে পেরেছি? সেগুলোকে আমরা জানি যে আসলে নিরাপত্তা কিভাবে আসে, কোন দোয়াগুলো পাঠ করলে আসে, কোন সূরাগুলো পড়লে আসে। সবকিছু যদি জানতে চাই, তাহলে আমাকে মানে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের বিকল্প নেই। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই যে জ্ঞান এবং সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, যেটা বললাম মদিনা হিজরতে যাওয়ার পর পারস্পরিক সহযোগিতা উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহযোগিতা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। এবং ওনার কাছে কোনো কাফের অমুসলিম এসেও যদি কিছু চাইতো, উনি উনি মানে দুই পাহাড়ের মাঝখান ভর্তি ছাগলও অনেক সময় দিয়ে দিয়েছেন। এ কারণে উনি ওনার সম্প্রদায়ের কাছে ফিরে যেয়ে বলেছেন যে, ইয়া কওম আসলিমু, হে আমার সম্প্রদায় তোমরা ইসলাম গ্রহণ করো, কারণ ফাইন্না মুহাম্মাদান লা ইয়াখশা ফাকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের দরিদ্রতার আশঙ্কা কখনো করেন না। ইউতি আতা আল্লাহ ইয়াখশাল ফাকর, সুবহানাল্লাহ। তিনি এতই দান করেন। তো এই যে আসলে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, আমাদের সমস্যা থাকবে আমাদের জীবন চলার পথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সহযোগিতা করলেন, একজনের সমস্যার সমাধান করলেন। তাদের এই যে সমাজে রক্তারক্তি, খুনাখুনি, এত কিছু, এই সমাজটাকে তো এত শান্তিপূর্ণ একটা সমাজে পরিণত করা এতটা তো সহজ ছিল না। সবকিছুর মূলে হলো কিন্তু শিক্ষা। কিন্তু অবশ্যই শিক্ষার ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে যে শিক্ষাটা যেন প্রকৃত প্রকৃত শিক্ষা হয়। প্রকৃত শিক্ষা যদি না হয়, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাদের প্রতি আসলে বলবো একটা জিনিস, যে দিনের শিক্ষা আমরা সর্বোপরি প্রত্যেকে নিজে নেওয়ার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে বিশেষ করে আজকের প্রোগ্রামের সাথে রিলেটেড আমি একটা কথা বলতে চাই। সেটা হলো নাসিয়া ফাউন্ডেশনের যে উদ্যোগগুলো আপনারা দেখেন, আমাদের সম্মানিত চেয়ারপারসন উনি অবশ্যই স্পষ্ট করবেন আরো বেশি আপনাদেরকে। আমি শুধুমাত্র শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে ওনাদের পরিকল্পনাগুলো যেগুলো আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন আরো, যে শিক্ষা এগুলোর সাথে কিন্তু আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। আমি হয়তো বা সবাই কি ব্যবস্থা করতে পারবে? আল্লাহ সবাইকে কি সব ক্ষমতা দিয়েছেন? আপনারা প্রত্যেকে, আল্লাহ কিন্তু দেখুন, উনি উনি হয়তো একটা ফাউন্ডেশনের চেয়ারপারসন, বা আমি হয়তো একটা প্রতিষ্ঠানের প্রধান, বা আরো কিছু। বাট আপনারা এর অর্থ এটা না যে আমরা আপনাদের থেকে সব ক্ষেত্রে বড়। না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকেও এমন কিছু মর্যাদা দিয়েছেন যেটা আপনারা সবাইকে ছাড়িয়ে যাবেন যেটার ক্ষেত্রে। বাট একই জিনিস মানে একটা জিনিস সবাই দ্বারা কিন্তু পারে না, সক্ষম হয় না করতে। এজন্য ভালো কেউ কোনো কিছু যদি করে, আমাদের উচিত হবে তাদেরকে সহযোগিতা করা, কমপক্ষে সহযোগী হিসেবে থাকা। এটা কিন্তু কম না। আসলে সবার সহযোগিতা ছাড়া এই ধরনের প্রোগ্রামগুলো, একটা প্রতিষ্ঠা করা, তারপরে মানুষকে সহযোগিতা করা, এটা এককভাবে কিন্তু সম্ভব না, শুধুমাত্র একটা কমিটি সম্ভব না। এই জন্য আপনাদের সকল প্রকার সহযোগিতা কিন্তু প্রয়োজন। সকল প্রকার সহযোগিতা, সেটা আর্থিক সহযোগিতা হতে পারে, আপনি পরামর্শ দিবেন, আপনি যে কোনো পাশে থাকবেন সব সময়। যেন আমরা আমাদের চলার পথে একটা সমস্যা এটা, যে আমরা সব সময় যেন মানে ভালো কাজের গুলোর ক্ষেত্রে প্রতিপক্ষ হয়ে যায় সব সময়। কিন্তু কল্যাণের কোনো কাজে, আমি এটা অনুরোধ থাকবে আপনাদের সবার প্রতি, কল্যাণের কাজগুলোতে আপনারা চেষ্টা করবেন সহযোগী হওয়ার, পাশে থাকার। যতই ভুল থাক, যতই তাদের ভুল দেখতে পান,
কাজ যারা করবে তাদের ভুল হবে, এটাই সত্য কথা। ধরুন আজকে আমাদের কাউসার ভাই উনি আল আসর ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন, এখন উনি নাসিয়া ফাউন্ডেশন করেছেন, নাসিয়া তারপরে কি বলে ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসা করেছেন। উনার কিন্তু অনেক ভুল কিন্তু আপনি বের করতে পারবেন এখন, আমিও কিন্তু বের করতে পারবো। কারণটা কি? আসলে কিন্তু ভুল, কারণ উনি কাজ করতে শুরু করেছেন, তাই কাজ করলে মানুষের ভুল হবে। আমি যে কাজগুলো করি আমার কাজেও কিন্তু মানুষ ভুল ধরতে পারবে। আমি এটা বলি, ভুল হয়ে যায়, ইচ্ছা করে না হলে ভুল হয়ে যাবে। কিন্তু যদি উনি বাড়িতে বসে থাকতেন, বাড়িতে বসে দেখে কিছু করছেন, আমরা কেউ চিনতাম না তাকে, তার তার কি ভুল ছিল? কিছু না। যারা বাড়িতে বসে আছে কোনো কিছু করে না ধরেন, তাদের কি ভুল হয়? বাড়িতে বসে থাকলে কোনো ভুল হয় না, ভুল হবে না তো। তার ভুল যেটা শুধু বাড়ির লোক দেখতে পাবে, বাইরে কাজ করলে কিন্তু বাইরের মানুষ তখন তার ভুলটা চোখে পড়ে। আমাদের তো আসলে ভালোটা কম চোখে পড়ে, কারণ আমাদের মন মানসিকতা গুলো ইতিবাচক না, ইতিবাচক না, এটা একটা সমস্যা। তো আমি অনুরোধ করব যে ভালো যারা কাজ করে, উদ্দেশ্য ভালো নিয়ে, যারা সঠিক উদ্দেশ্য ভালো উদ্দেশ্যে কাজ করেন, আমরা যেন তাদের সহযোগী হই, তাদের পাশে দাঁড়াই। যদি ভুল আমরা দেখতে পাই, সরাসরি অবশ্যই এখানে ওনারা আপনাদের ভুল গ্রহণ করার জন্য, আপনাদের পরামর্শ গ্রহণ করার জন্য, নসিহা গ্রহণ করার জন্য আমার আত্মবিশ্বাস, আমি ভালো ধারণা যে আপনারা প্রস্তুত আছেন। আপনারা অবশ্যই নসিহা করবেন, বলবেন। হ্যাঁ, আপনি নসিহা করেছেন, ধরেন মানা হলো না যে কোনো কারণবশত, তাই বলে রেগে যাবেন? বলে না আর দিব না, ওরা তো কোনো কথাই শোনে না। দেখুন, প্রত্যেকটা নসিহা, কিছু কিছু কাজ আছে আসলে আমরা নিজেরাও দেখি যে সব সমস্যার সমাধান একদিনে হয় না, সমস্যা থেকেই যায়। এই জন্য আপনাদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব যে যে মিশন, যে উদ্দেশ্য শিক্ষা এবং সহযোগিতা, চিকিৎসা, চিকিৎসা বলতে সহযোগিতা, সর্বপ্রকার সহযোগিতা, কারণ আমি শেখাতেও চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। বিশাল এই ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন কিন্তু এত সহজ না, এখানে অনেক সহযোগিতার প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক লোকের প্রয়োজন হয়, জনশক্তির প্রয়োজন হয়। সবকিছুর ক্ষেত্রে আপনারা সহযোগী হবেন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আপনারা নিজেরাও শিখবেন, এবং কখনোই মনে করবেন না যে আমি শিখে গেছি মোটামুটি, বরং সবসময় যাতে নিজের মনে হয় যে আমার ত্রুটি আছে এখনো। নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বড় শিক্ষিত কেউ আছে বলুন তো? অথচ তাকে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কি বলতে বলছেন? অকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। তো জ্ঞান বাড়িয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলে তো হবে না, আমাকে জ্ঞান বাড়াতেই থাকতে হবে। জি, আপনারা হয়তো, যারা হয়তো এখানে কোর্স করেছেন, এটা মনে করবেন যে এটা একটা পথ মাত্র, পথে উঠেছেন আপনি মাত্র। অনেকে বাড়িতে বসে আছে, আপনি এখানে ধরুন এখানকার কোর্সটা শেষ করলেন 2 বছরের, উদাহরণস্বরূপ বলছি, আমি জানি না, 2 বছরের কোর্স শেষ করলেন, আপনি মনে করবেন যে আপনি এবার শুধুমাত্র রাস্তায় উঠেছেন, আপনার লক্ষ্যে পৌঁছতে এখন অনেক দেরি। কিছুই না, কতটুকু আমি জানি। কখনোই যাতে আপনার মনের মধ্যে মনে না হয়, এটা আমি প্রত্যেককে বলি, আমি নিজেকেও বলি, আমার ভাইদেরকেও বলি একটা জিনিস সব সময়, আপনাদেরকেও বলতেছি। আমি ওনাদেরকে বলি যে আপনাদের অহংকার যাতে কখনোই না আসে যে আপনি মদিনা ইউনিভার্সিটিতে একটা মাস্টার্স করে ফেলেছেন বা পিএইচডি করে ফেলেছেন। আপনার জ্ঞান যাচাইয়ের জন্য আপনি শুধুমাত্র কোরআনটা হাতে নেবেন। কোরআনটা হাতে নিয়ে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে কোরআনের কয়টা আয়াত আপনার মুখস্থ আছে, বা কয়টা সূরা আপনার মুখস্থ আছে। মুখস্থ কিন্তু জ্ঞান, মুখস্থ ছাড়া কিন্তু জ্ঞান হয় না। এবং এই কোরআনের আয়াত, কয়টা আয়াতের অর্থ, কয়টা সূরার অর্থ আপনি জানেন, কয়টা সূরার তাফসির আপনার জানা আছে। সেখানে তো আপনার এক কোরআন হাতে নিলে আপনার জ্ঞান আপনি নিজেই যাচাই করে ফেলতে পারবেন। তারপর কোরআনের পর যাবেন হাদিসের দিকে। হাদিসের কয়টা হাদিস আপনার মুখস্থ আছে আর জানা আছে কয়টা, কয়টা হাদিসের গ্রন্থ আপনি পড়েছেন? কুতুবে সিত্তা, শুধু হাদিসের গ্রন্থ কুতুবে সিত্তা? জি না, কত হাদিসের গ্রন্থ আছে। কয়টা হাদিসের তাহকিক আপনার জানা আছে, ব্যাখ্যা অর্থ কয়টা হাদিস আপনি জানেন, কি মাসআলা আছে সেখানে কি জানেন, কয়জন ইমামের ফতোয়া আপনি পড়েছেন, কয়টা মাযহাব শেষ করেছেন। 4টা মূল মাযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের, সেই মাযহাবের ফিকহের বইগুলো হাজার হাজার বই আপনি লাইব্রেরিতে গেলে পাবেন। কয়টা বই পড়েছেন? আপনার তো জ্ঞান বৃদ্ধি করতে হবে। কমপক্ষে, আচ্ছা বাদ দিলাম আর নিজস্ব মাযহাবের গুলো, ফিকহুল মুকারান যেগুলো, মানে সব মাযহাবের ফতোয়া যে বইগুলোতে সাধারণত আছে, কয়টা পড়েছেন? মুগনি পড়ে শেষ করেছেন? মাজমু পড়ে শেষ করেছেন? ইমাম নববীর মাবসুত পড়ে শেষ করেছেন? না, শেষ হয়নি। তাহলে এবার যাবেন কয়দে, কারণ আলেম মানুষ, কিন্তু আমি আলেমদের কথা বলছি, আমি আপনাদের কথা বলছি না, আলেমদের কথা বলছি। উসুলুল ফিকহের কয়টা বই আপনি পড়েছেন? কওয়াইদ ফিকহের কয়টা বই পড়েছেন? মাকাসিদুশ শরিয়া সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু আছে? সবকিছু একবার যাচাই করেন, তারপর তখন নিজের মধ্যে অহংকার আসবে কিনা। তখন অহংকার আসার কথা না। এক কোরআন এর কথা চিন্তা করলে অহংকার আর আসার কথা না, যে আমি সব জেনে গেছি বা আমি সবার থেকে জ্ঞানী। আর নিজের কর্মকে কখনো যেন আমরা শ্রেষ্ঠ মনে না করি, নিজের কর্মকে শ্রেষ্ঠ মনে না করি, বরং ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ, করতে পারলে আল্লাহ শুকরিয়া আদায় করব, কিন্তু যেন মনে না করি যে আমি সবার থেকে বেশি করতে পেরেছি।
এই মানসিকতা যাতে আমার মধ্যে না আসে, বরং সবসময় নিজের ত্রুটি কথা যে আমার আরো পড়া দরকার, আমার আরো উদ্যোগ নেওয়া দরকার, এই মনোভাব থাকতে হবে। যাই হোক, আমি শেষ করে দিব। সর্বোপরি আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, এবং শুকরিয়া আদায় করছি নাসিয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন সহ অন্যান্য দায়িত্বশীল যারা বিশেষ করে আমার প্রতি ভালো ধারণা রেখে আমাকে ডেকেছেন। আমি হয়তোবা গুছিয়ে হয়তো আপনাদেরকে বলতে পারিনি, তবে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আপনাদেরকে আজকে যেটা শুরু করছি আমরা ফাউন্ডেশন, যে উদ্দেশ্য নিয়ে শুরু করছি, এখানে উদ্দেশ্য লেখা আছে, আল্লাহ যেন এটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণের কাজের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আমি আবারও শুকরিয়া আদায় করে আজকে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছু বলা লাগতো? চলে যাবো আমি। জাযাকাল্লাহ খায়ের ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী। আমরা অত্যন্ত সুন্দর একটি উপস্থাপনা পেলাম আলোচ্য বিষয়ে। নাসিয়া ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান আজকে। এখন আমাদের নাসিয়া ফাউন্ডেশন সম্পর্কে জানার পালা। ইনশাল্লাহ আমরা শুনবো। এর আগে আমি কয়েকটা বিষয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের অবগতির জন্য জানাচ্ছি। আমাদের এখানে উপরতলা এবং নিচতলা দুটো ফ্লোরেই আমাদের নামাজের ব্যবস্থা হবে, জোহর নামাজের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আপনাদের যাদের অজু করার প্রয়োজন তারা মাঝে মাঝে অজু করে নিতে পারি। এ ব্যাপারে আমাদের সম্মানিত ভলান্টিয়ার বোনদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া আমাদের নাসিয়া ফাউন্ডেশনের ব্রোশিওর গুলো আমাদের ভলান্টিয়ার বোনদের কাছে আছে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন। তাহলে আর দেরি নয়, আমরা এবার নাসিয়া ফাউন্ডেশন সম্পর্কে জানবো। আমি ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত নাসিয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন ওস্তাদ কাউসার আহমেদ হাবিজাহুল্লাহকে। السلام عليكم ورحمة الله وبركاته.